আসসালামু আলাইকুম সবাইকে। রাস্তায় যে ভাইটিকে দেখতে পাচ্ছি, ভাইটি কি করতেছে সেটি আমরা জানার চেষ্টা করব। রাস্তায় কি যেন আসসালামু আলাইকুম সবাইকে। রাস্তায় যে ভাইটিকে দেখতে পাচ্ছি, ভাইটি কি করতেছে সেটি আমরা জানার চেষ্টা করব। রাস্তায় কি যেন চুম্বক দিয়ে কি যেন করতেছে। আসসালামু আলাইকুম, আপনি কি করতেছেন? আমি এই যে এগুলা লোহা লোহা করেছি আমি লোহা করেছি। লোহা কুড়াচ্ছেন। দেখুন, মানুষের কাছে ভিক্ষা না করে হাত না পাতিয়ে দেখুন জীবনের তাগিদে সৎ কর্ম করতেছে। এই লোহা কুড়ায়ে আপনি দিনে কত টাকা রোজগার করেন? আমি ডেলি 500 600 500 এরকম হবে। দেখুন, আল্লাহ ওনাকে একটা সৎ হালাল রিজিক দিয়েছেন, যার মাধ্যমে উনি সৎভাবে এই যে লোহা জিনিসটা দেখুন, এটার মাধ্যমে, হ্যাঁ এটা কি চম্বুক? চম্বুক। এই চম্বুকের মাধ্যমে উনি নিজের সৎভাবে জীবনযাপন করেন, কারো কাছে কোনো ভিক্ষাবৃত্তি করেন না। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় এক সময় স্ত্রী ছিল, হ্যাঁ, এখন নাই। আমি নবাব মুসলিম। নব মুসলিম। দেখুন, উনি একজন নব মুসলিম, সবাই ওনার আমার কাছে এভিডেভিট আছে, ভোটার আইডি কার্ড আর সবকিছু আছে, কিন্তু তার থাকা সত্ত্বেও কি কারো কাছে ভোটার আইডি কার্ড দিয়ে বা এভিডেভিট দিয়ে কারো কাছে আমি দিতে পারছি না। বা আমি এখানে কুড়াইতে গিয়ে নানান মানুষের নানান রকম লাঞ্ছনা ধরনের কথা বলে, কিন্তু আমি যেটা চিন্তা করি না, কষ্ট পাই না। আমার আল্লাহ, উপরে একজন আছেন, আল্লাহ আমার আছেন। আল্লাহ আমার রসুল যদি আমায় ভালোবাসে, আমি কারো পরোয়া করি না। কেননা আমি এটা কোনো ভিত্তি করতেছি না, হাত পাততেছি না। এবং যে লোহা, যে লোহাগুলো মাটির তলায় ঢুকে যাচ্ছে, যেগুলা নষ্ট হয়ে যাবে, সেগুলা নিয়ে আমি হয়তো লোহার কোম্পানিতে এই লোহাটা দিতে পারে, আমি সেখানে দোকান দিচ্ছি। প্লাস এই গাড়ির চাকার কত পাম্প হয়ে যাচ্ছে, এগুলোর জন্য আমি এগুলো ঘুরাইয়া সুন্দর করে বিক্রি করতেছি, নিজের রিজিক জোগাড় করতেছি। ভাবে নিজের রিজিক কিভাবে, উনি একজন নব মুসলিম, উনি চাইলে ভিক্ষাবৃত্তি করতে পারতেন। এখানে কতগুলো রোয়া হয়েছে একটু দেখবো, চলেন। এই যে উনি সারাদিনে এই ইয়ার মাধ্যমে সারাদিনে অনেক লোহা ইয়া করে, দেখুন সারাদিনে। আর ওখানে লোহা আছে নাকি? এখানে নাই। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে অনেক মানুষ, মানে সবাই না, কিছু কিছু মানুষ যাদের মধ্যে অহংকার আছে, মানে অহমিকা বোধ আছে, অহংকার আছে, তারা কি করে, মানে মানে আমাকে মনের মধ্যে কষ্ট দেওয়ার মতন কথাবার্তা বলে।